হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটি ভালো পোস্টের জন্য তোমাদের আবেদন করে আমি দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, পুরো ফুল প্রসেসটা আমি তোমাদের দেখাবো। তার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রথমে তোমরা গুগল ক্রোমে এসে সার্চ করবে mscwborg.in, বা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা আসতে পারো। তো তারপরে এসে এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর এখানে দেখবে 4 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট যেটা লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। তোমরা যদি এই পোস্টার সম্বন্ধে ইনফরমেশান জানতে চাও তো ওখানে ক্লিক করবে। আমরা এখানে অ্যাপ্লাই করব, তাই অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। তারপর নতুন তাই অ্যাকাউন্ট বানিয়ে নেব। সাইন আপ বাটনে ক্লিক করে প্রথমে তোমার নামটা এখানে দেবে, তারপর তোমার ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবে, তারপর তোমার মোবাইল নাম্বারটা লিখে দেবে। তোমাদের মোবাইল নাম্বারটাই হচ্ছে তোমাদের ইউজার নেম। তারপর তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে, সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ড দেবে এবং সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর তোমাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। এখানে দেখবে কিছু ফিল আপ করা থাকবে। উপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটার নামটা লেখা থাকবে, কি পোস্টের জন্য তোমরা আবেদন করছো। এরপর তোমাদের এখান থেকে রেসিডেন্সিয়াল তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর তোমাদের জেন্ডারটা এখান থেকে চুজ করে নিতে হবে, মেল কি ফিমেল। তারপর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে চুজ করে নিতে হবে, তোমরা ম্যারিড কি আনম্যারিড। তারপর তোমাদের নামটা এখানে লেখা থাকবে, সেটা থাক। এরপর তোমাদের মাদার নেমটা এখান থেকে লিখে নেবে। তারপর তোমার বাবার নামটা এখানে লিখে দেবে। তারপর মহিলাদের ক্ষেত্রে তাদের হাজবেন্ড নামটা এখানে লিখে দেবে। এখানে চেকবক্সে ক্লিক করা থাকলো যে তুমি ইন্ডিয়ান। এরপর তোমাদের ক্যাটাগরি জেনারেল কি ওবিসি সেটা এখান থেকে চুজ করে নেবে। এরপর এখানে পারসন উইথ ডিসেবিলিটি, তোমরা যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে এখানে কোনটা সিলেক্ট করে নেবে, আর যদি না হও নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে স্পোর্টস পারসন যদি হও তাহলে করবে, নাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে নেবে। এখানেও যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে এখানে সিলেক্ট করে নেবে, নাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে নেবে। তারপর তোমার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে। এখান থেকে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা এখান থেকে চুজ করে নেবে। আমি এখানে 10 পাস হিসেবে চুজ করে নিলাম এবং এখানে স্ট্রিম লেখার দরকার নেই। এরপর তোমাদের মাধ্যমিকে কত মার্কস পেয়েছো সেটা লিখে দেবে। তারপর কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা লিখে দেবে এবং তারপরে তোমাদের মাধ্যমিক বোর্ডটা কোন বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কী সেটা এখান থেকে লিখে দেবে। তারপর হায়েস্ট কোয়ালিফিকেশান থাকলে এখানে লিখবে, নাহলে এখানে নেক্সট অপশানে সিম্পলি ক্লিক করবে। এবার পুরো ফর্মটা তোমরা দেখে নেবে একটু, তারপর আবার ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের অ্যাড্রেস ফিল করতে হবে। তোমাদের প্রথমে গ্রামের নামটা লিখে দেবে, তারপরে তোমাদের স্টেটটা এখানে লেখা থাকবে। এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আছো। এরপর এখান থেকে পুলিশ স্টেশনটা তোমাদের এখানে চুজ করে নেবে। তারপর এখান থেকে পোস্ট অফিসটা দেখে এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তো এখানে চেকবক্সে ক্লিক করে দেবে। এরপর নিচের দিকে স্ক্রল করবে, এখানে স্ক্রল করে নিচে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এখানে সিলেক্ট করে নেবে, যদি এখানে না থাকে এখানে সিম্পলি এটা ছেড়ে দেবে তোমরা। তারপর এখানে সিম্পলি নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। এবার পুরো অ্যাড্রেসটা তোমরা এখানে দেখে নেবে, তারপর ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, তোমাদের ফটো, সিগনেচার এবং এজ প্রুফ এবং সার্টিফিকেটটা এখানে দিতে হবে। প্রথমে তোমাদের ফটো এখানে আপলোড করে দেবে 3.5 বাই 4 সেমির মধ্যে পাসপোর্ট ফরম্যাটে। এরপর এখানে আপলোড করে এখানে ওকেতে ক্লিক করলেই তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে, দেখবে সাইডে দেখিয়ে দিচ্ছে। এবার তোমাদের সিগনেচারটা 9.2 সেমি থেকে 1.7 সেমির হাইটের তোমাদের সিগনেচারটা এখানে আপলোডে ক্লিক করবে। এরপর সাইজ করে নেবে সিগনেচারটা, তারপর এখানে ওকেতে ক্লিক করলেই দেখবে সিগনেচারটা সাইডে আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো বা আধার কার্ড দিতে পারো। এখানে আপলোডে ক্লিক করলেই সাইডে দেখো আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের সার্টিফিকেটটা, মাধ্যমিকের সার্টিফিকেট কি তোমাদের যদি এইচএস সার্টিফিকেট পাস করে থাকো সেটা এখান থেকে আপলোড করে দেবে। যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিয়েছো সেটা এখান থেকে আপলোড করে দেবে।
এরপর তোমাদের গ্রামের নামটা এখানে লিখে দেবে কি শহরের নাম এখানে লিখে দেবে। এরপর চেকবক্সে ক্লিক করবে, তারপর এখানে সিম্পলি নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। এরপর এখানে কনফার্মেশন মেসেজে এখানে ইয়েসে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা পুরো ফর্মটা ভালো করে দেখে নেবে, যদি পুরো ফর্মটা ঠিক থাকে এরপর তোমরা নেক্সটে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের পেমেন্ট গেটওয়ে চুজ করতে হবে। তো এখানে বিলডেক্সের পেমেন্ট গেটওয়ে আমি চুজ করে নিচ্ছি, একটাই পেমেন্ট গেটওয়ে আছে। এরপর চেকবক্সে ক্লিক করে এখানে পে অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবে, তারপর তোমরা ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করলে তোমাদের পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে। এখানে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারবে। প্রথমে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এবং কার্ড হোল্ডার নেমটা লিখলে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলেই পেমেন্টটা হয়ে যাবে। এখানে অটোমেটিক তোমাদেরকে বাইরে বের করে দেবে, এখানে ওকেতে ক্লিক করবে। তোমাদের আবার একবার লগ ইন করে নিতে হবে, তার জন্য এখানে লগ ইন অপশানে ক্লিক করতে পারো বা অ্যাডভার্টাইজমেন্টে এখানে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের ইউজার নেম মানে তোমার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলেই তোমাদের দেখো এখানে লগ ইন করে দেবে। এবার এখান থেকে তোমাদের আবার মাই অ্যাকাউন্ট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে দেখো ক্লিক হেয়ার টু প্রিন্ট আউট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে তোমরা ক্লিক করবে এবং অ্যাপ্লিকেশানের তোমরা প্রিন্টটা নিয়ে নেবে। তো আজকে আমি তোমাদের দেখালাম কীভাবে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা খুব সুন্দর একটা পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও।